আমরা যখনই কোনো ধনী দেশের কথা ভাবি, আমাদের মাথায় প্রথমেই দুবাই, আমেরিকা বা ইউরোপের কোনো এক দেশের কথা আসে। কিন্তু এছাড়াও একটি দেশ আছে যা ওয়ার্ল্ড ইকোনমিতে টপ 3 এর মধ্যে থাকে। দেশটি হলো জাপান, যার না আছে তেলের খনি, না আছে সোনার খনি আর না আছে তেমন কোনো ন্যাচারাল রিসোর্সেস। তাও জাপান টেকনোলজি, লাইফ কোয়ালিটি ও টাকার দিক দিয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে। এই দেশের এক সাধারণ চাকরিজীবীও ফিন্যান্সিয়ালি টেনশন ফ্রি থাকে। কিন্তু কিভাবে? এটা শুধু তাদের কোনো টেকনিক না, এটা হলো তাদের চিন্তাভাবনা। টাকার বিষয় তাদের ফিলোসফি, যা তারা ছোটবেলা থেকে শিখে বড় হয়। জানেন, জাপানের সকলে অনেক বেশি পরিশ্রম করে, কিন্তু তারা বার্নড আউট হয় না, কারণ তাদের কাজ ও টাকাকে দেখার দৃষ্টিভঙ্গি একেবারেই ভিন্ন। তারা ইনস্টাগ্রামে শো অফ করার জন্য ব্র্যান্ডের দামি পোশাক বা ক্লাসিক কারের ফটো আপলোড করে না। তারা শান্তিতে জীবনযাপন করে এবং নিঃশব্দে ওয়েলথ বিল্ডিং করে। একবার এক পর্যটক এক জাপানি নাগরিককে জিজ্ঞাসা করল, তুমি এত সাধারণ চাকরি করে কম আয়ে এত শান্ত ও সুখী কেন? সে উত্তর দিল, আমার জীবনে যা আছে তা যথেষ্ট। আমি যা নেই তা নিয়ে দুঃখ করি না, বরং যা আছে তা দিয়ে ভবিষ্যৎ বানাই। এই একটি বাক্যে লুকিয়ে আছে জাপানিদের ধনী হবার ফিলোসফি। সিম্পল লিভিং, ডিপ মিনিং। দ্যাটস দ্য জাপানিজ ওয়ে। আজকে আমরা জানব এমন 5টা মানি ফিলসফি যা আপনিও অনুসরণ করে জাপানি মাইন্ডসেটের মতো টাকাকে একটা স্মার্ট মানি মেকিং সিস্টেমে রূপান্তর করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে যারা নতুন আছেন, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করি জাপানের এই ফাইন্যান্সিয়াল জার্নিতে, যেখানে নেই শো অফ, আছে ডিসিপ্লিন, যেখানে নেই অহেতুক খরচ, আছে কন্ট্রোল, আর টাকাকে শুধু একটা মাধ্যম মনে করা হয় জীবনকে আরও সুন্দর করতে। নাম্বার 1, শিনরাই মানে হল ভরসা। জাপানি ব্যবসা মানে শুধু লাভ না, বিশ্বাস তৈরি করা। জাপানিরা বিশ্বাস করে টাকা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু বিশ্বাস থাকলে আবার ফিরে আসবে। জাপানে একটা কাজের সময় যদি বলা হয়, আমি করব, সেটা চুক্তির থেকেও বেশি শক্তিশালী। এই বিশ্বাসের ওপর দাঁড়িয়ে গড়ে উঠেছে বহু কোটি টাকার ব্যবসা। কিওসেরা কর্পোরেশনের প্রতিষ্ঠাতা কাজুও ইনামোরি বলেছেন, ট্রাস্ট is the foundation of all relationships, including business relationships. মানে, বিশ্বাস হলো সব ধরনের সম্পর্কের ভিত্তি। ব্যবসায়িক সম্পর্ক এর ব্যতিক্রম নয়। নাম্বার 2, ডোগু মানে এমন জিনিস যেগুলো শুধুই টুল নয়, বরং আর্ট। আপনাকে যদি প্রশ্ন করা হয়, আপনার জীবনের আল্টিমেট গোল কি টাকা কামানো? তাহলে অনেকে উত্তর দিবে ইয়েস, অনেক টাকা কামাতে হবে ও কোটিপতি হতে হবে। কিন্তু জাপানিরা এমন ভাবে না। তারা টাকাকে শুধু একটা টুল হিসাবে ব্যবহার করে জীবনকে আরও উন্নত করার জন্য। এই মনোভাবই তাদেরকে দীর্ঘমেয়াদে ধনী করে তোলে। সোইচিরো হোন্ডা বলেছিলেন, সাকসেস ইজ 99% ফেলিয়ার, বাট এভরি ফেলিয়ার টট মি হাউ টু পারফেক্ট মাই টুলস। মানে, সাফল্য হল 99% ব্যর্থতা, কিন্তু প্রতিটি ব্যর্থতাই আমাকে শেখায় কিভাবে আমার সরঞ্জামগুলো নিখুঁত করতে হয়। নাম্বার 3, শিবুই মানে গভীর সৌন্দর্য, যেটা প্রথমে চোখে পড়ে না, কিন্তু সময়ের সঙ্গে গভীর অনুভব তৈরি করে। চলুন আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি দেখতে বড়লোক হতে চান, নাকি সত্যিকারের বড়লোক হতে চান? কারণ দুটোর মধ্যে আকাশ পাতালের তফাৎ রয়েছে। জাপানিরা ফ্ল্যাশি লাইফ পছন্দ করে না, বরং তারা বেছে নেয় একটা সংযত, টেকসই জীবনধারা। এটা তাদের খরচ কমায়, মানসিক শান্তি বাড়ায়। অতিরিক্ত খরচ নয়, তারা সৌন্দর্য খুঁজে পায় সংযমে, আর সংযম মানেই বেশি সঞ্চয়। একজন জাপানি আর্কিটেক্ট তাদাও আন্দো বলেছিলেন, ইন সিম্পলিসিটি দেয়ার ইজ রিচনেস। মানে, সরলতার মধ্যেই রয়েছে প্রকৃত ঐশ্বর্য। নাম্বার 4, ফুকুরি মানে চক্রবৃদ্ধি মুনাফা, কম্পাউন্ডিং ইন্টারেস্ট, যেটা অল্প হলেও নিয়মিত বিনিয়োগ করলে বড় সম্পদে রূপ নেয়। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কোনটা নেবেন, 5 কোটি নগদ টাকা নাকি 1 টাকা, যা কিনা প্রতিদিন ডাবল হবে 30 দিন, আপনি নিশ্চিতভাবে 5 কোটি টাকাই বেছে নেবেন। কিন্তু আপনি যদি 1 টাকা বেছে নিতেন, 1 মাস পরে আপনার কাছে থাকত 107 কোটি 37 লাখ টাকা। এটাই পাওয়ার অফ কম্পাউন্ডিং। জাপানিরা জানে অর্থ শুধু উপার্জনের জিনিস না,
বরং বৃদ্ধির উপাদান। একজন জাপানি যদি মাসে মাত্র ১,০০০ ইয়েনও সঞ্চয় করে, তারা সেটা নিয়মিতভাবে বিনিয়োগ করে এবং ২০-৩০ বছর পর সেটা হয়ে যায় বিশাল পরিমাণ। আলবার্ট আইনস্টাইনকে তো আমরা সকলেই চিনি। তিনি একবার বলেছিলেন, কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দি 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড, মানে চক্রবৃদ্ধি মুনাফা হল বিশ্বের অষ্টম আশ্চর্য। নাম্বার ৫, কাকিবো। এর অর্থ হল ঘরোয়া খরচের হিসাব। এটা একটা জাপানি পদ্ধতি, যেখানে মানুষ প্রতিদিন কি কি খরচ করল তা হাতে লিখে রাখে। আপনাকে যদি সারা দিনের খরচের হিসাব বলতে বলা হয়, আপনি কিছু বড় বড় খরচের কথা বাদে বাকি খরচের কথা বলতে পারবেন না। কিন্তু জাপানিরা তাদের প্রতিদিনের খরচের হিসাব নোট করে রাখে, তা হোক না শুধুমাত্র ১ ইয়েনের একটা চকলেটের জন্য। এই অভ্যাস তাদেরকে বিনা স্ট্রেসে সঞ্চয় ও অহেতুক খরচ কমাতে সচেতন করে তোলে। এই কৌশল শিখিয়েছে, তুমি অর্থকে পরিচালনা করো, অর্থ যেন তোমাকে পরিচালনা না করে। কাকিবোয়ের প্রবর্তক হানিমোটোকো বলেন, মানি লাইক ইমোশনস ইজ সামথিং ইউ মাস্ট কন্ট্রোল টু লিভ আ ব্যালেন্সড লাইফ। মানে, অর্থ আবেগের মতোই এমন একটি জিনিস যা নিয়ন্ত্রণে রাখতে হয় একটি সুশৃঙ্খল জীবনযাপনের জন্য। তাহলে জাপানিরা এত ধনী হয় কেন? কারণ তারা শুধু টাকা জমায় না, তারা বিশ্বাস তৈরি করে, টাকাকে টুল হিসেবে ব্যবহার করে, সংযমী জীবন কাটায়, চক্রবৃদ্ধি মুনাফায় বিশ্বাস করে, আর খরচের হিসাব রাখে। এভাবেই তারা তৈরি করে ধন, শান্তি আর সম্মানের এক অপূর্ব সমন্বয়। আপনি যদি সত্যিকারের সফল হতে চান, তাহলে আজ থেকেই এগুলোর চর্চা শুরু করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আপনি কোন জাপানি পদ্ধতিটা সবচেয়ে আগে শুরু করতে চান, আর পরবর্তী ভিডিও কোন টপিকে দেখতে চান। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল ইনভেস্টো আই।